দেখেন আজকে হচ্ছে যে কি মাছ নিয়ে আসছি। এখানে হচ্ছে যে তেলাপিয়া মাছ। তো এগুলো একেবারে হচ্ছে যে গ্রেট সাইজের তেলাপিয়া মাছ। তো আজকে হচ্ছে যে এই তেলাপিয়া মাছগুলো খুব সুন্দরভাবে রান্না করব। তো এই মাছগুলো হচ্ছে যে লার কাছে দিয়ে রান্না করব খুব সুন্দরভাবে, আর খাইতে খুব ভালো লাগে এই মাছগুলো। তেলাপিয়া মাছ একেবারে হচ্ছে যে তাজা। তো হালকা হচ্ছে যে চালিও বেশি ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু এটার গায়ে একেবারে মিশলে হচ্ছে চুলের চালি ব্যবহার করতেছি আর কি, হালকা পরিমাণ, যাতে কুটতে সুবিধা হয় আর কি। বেশি লেভেলে শক্ত। তো এগুলো হচ্ছে একেবারে ক্ষেত থেকে তুলে আনা লার কাছই। তো এগুলো দিয়ে হচ্ছে যে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব, যে জন্য কুটে নিতেছি। কালারটা দেখেন একেবারে তনতাজা। তো মাছগুলো ভাজা করে রান্না করব, এই জন্য দিয়ে দিচ্ছি লবণ, এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মাছ ভাজির জন্য তেল দিয়ে দিছি। মাছগুলো হালকা ভাজা করে নিচ্ছি, কড়া কড়া করে, হালকা হালকা করা আর কি, অত বেশি না। তো হয়ে গেছে, এখন হচ্ছে যে নিয়ে নিতেছি। তো মাছের জন্য দিয়ে দিচ্ছি তেল, বরবটি যে যেতে বলেন দিয়ে দিচ্ছি। লবণ,
কুচি, হলুদের গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, তো মাছগুলো যেগুলো হচ্ছে যে বাজি রাখছি ওগুলো দিয়ে দিছি। তো এই যে দেখেন তরকারিগুলো হয়ে গেছে, একেবারে মাখা মাখা ঝোল হয়ে গেছে, লাল গাছগুলো সুন্দরভাবে ভিজে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে যে এগুলো নামাই নিব। তরকারিটা হয়ে গেছে, এখন হচ্ছে যে নামাই নিছি। দেখা যাক খাইতে কেমন লাগে। কালার দেখছেন কত সুন্দর একটা কালার আসছে। তো এই যে খাইতে বসলাম, এই যে দেখেন তেলাপিয়া মাছ। দেখা যাক, নেওয়া যাক কেমন লাগে খাইতে। লার গাছগুলো কেমন লাগতেছে, আমরা লার গাছ বলি, বরবটিও বলি, বরবটি। লার গাছগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মাছ খুব ভালো লাগছে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। লাল গাছ দিয়ে এত ভালো মিলে মিলছে বলার বাইরে। তো সবাই ভালো থাকবেন।